নমস্কার, এআরজি ফুডি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি একদম নিরামিষ পদ্ধতিতে চিলি পনির। চিলি পনির তো আপনারা অনেকেই ভালো বানাতে পারেন, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। চিলি পনির বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা বড় এবং একটা ছোট সাইজের টমেটো, তার সাথে দুটো কাঁচা লঙ্কা এবং কিছুটা আদা। এগুলোকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে একটা বড় সাইজের ক্যাপসিকামকেও আমি এইভাবে কেটে নিয়েছি। ক্যাপসিকামের ভিতরে যে সাদা সাদা দানাগুলো থাকে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেব। এবার ক্যাপসিকামগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। চিলি পনির বানানোর জন্য পনির তো অবশ্যই প্রয়োজন, তাই আমি এখানে 150 গ্রাম পনির নিয়েছি, যেগুলোকে চৌকো চৌকো করে ঠিক এইভাবে কেটে নিয়েছি। পনিরগুলো কাটা হয়ে গেলে প্লেটে তুলে রাখলাম। এইবার পনিরগুলোকে ভাজার জন্য একটা বাটিতে 2 চামচ বেসন, 2 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, কিছুটা গোলমরিচের গুঁড়ো, আমি এখানে গোটা গোলমরিচকে শুকনো কড়াই ভেজে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। আমার ব্যাটারটি তৈরি। এবার পনিরগুলোকে এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এইদিকে গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। কড়া গরম হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটাকেও ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, কারণ তেল ঠিকমতো গরম না হলে পনিরগুলো কড়াইয়ের সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তেলটা ঠিকমতো গরম হয়েছে কি দেখার জন্য আমি সামান্য একটু ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে চেক করে নিলাম। এইবার পনিরগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দেব। পনিরগুলো যাতে নিচে লেগে না যায় তার জন্য একটা খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। পনিরের একদিকটা ভাজা আমার হয়ে গেছে, তাই অপর দিকে উল্টে দিলাম। পনিরটা ভাজা হতে থাক। আমি ততক্ষণ একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তাতে কিছুটা জল দিয়ে ভালো করে গুলে রেখে আরও একটা বাটিতে 2 চামচ টমেটো সস, 2 চামচ সয়া সস আর 2 চামচ চিলি সস দিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে রেখেছি। এদিকে আমার পনিরটাও ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা প্লেটে তুলে নেব। এরপর পনির ভাজার যে তেলটা ছিল সেটাকে একটু কম করে নিয়ে সেই একই তেলের উপর কেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। আদা কাঁচা লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নিয়ে আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে 1 মিনিট একটু ভেজে নিয়েছি। এরপর কেটে রাখা টমেটোগুলিকে দিয়ে দেব। টমেটো আর ক্যাপসিকামগুলিকে আরও 1 মিনিট ভেজে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার যে সসের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেব। সসের মিশ্রণটা দিয়ে ভালো করে সব সবজির সাথে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে সব কিছুর সাথে একটু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি একদম নিরামিষভাবে চিলি পনির। এবার এটিকে একটা প্লেটে তুলে কিছুটা সাদা তিল, কিছুটা কুচানো ধনেপাতা আর 1 টুকরো লেবু দিয়ে সাজিয়ে নিয়েছি। আমার বাড়িতে সবাই চিলি পনিরটা ফ্রাইড রাইসের সাথেই খেতে বেশি পছন্দ করে, তাই আমি ফ্রাইড রাইসের সাথেই পরিবেশন করে নিয়েছিলাম। আপনারা কিসের সাথে খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আজকে আমার রেসিপিটা এই পর্যন্ত। ধন্যবাদ।